আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করতেছি আপনাদের ঈদ অনাবিল সুখ ও খুশি বয়ে আনবে। তো বন্ধুরা, আমি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে মাত্র 30 সেকেন্ডে এরকম প্রিমিয়াম ব্যানার তৈরি করবেন। তাও আবার নিজের ছবি দিয়ে মোবাইলেই। আর এখন ঈদের শুভেচ্ছার জন্য সবথেকে বেশি জনপ্রিয় এই ব্যানারগুলো। আশা করি সবাই পারবেন, তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন, তাহলে আপনিও এরকম প্রিমিয়াম ব্যানার তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা অলরেডি করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ব্যানার বানাবেন। আর এই ব্যানার বানানোর জন্য আপনাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে। এই জন্য আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে প্রবেশ করবেন। জাস্ট প্লে স্টোরে ট্যাপ করার পরে উপরে দেখবেন সার্চ বার, এই সার্চ বারে একটা ট্যাপ করে দিবেন। এরপরে এখানে লিখবেন REMOVE, রেমো BG। জাস্ট এতটুকু লেখার পরে সার্চ আইকনে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম অ্যাপস চলে আসবে, রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভার বা রিমুভ বিজি। এই যে অ্যাপসটা, আপনারা ভালো করে লোগোটা দেখে নেন। জাস্ট এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল হয়ে গেলে ওপেন একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে লেখা থাকবে আপলোড ইমেজ। জাস্ট এখানে এই আপলোড ইমেজে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের গ্যালারির পারমিশন চাইবে, আপনারা এখান থেকে গ্যালারি সিলেক্ট করবেন। এরপরে আপনাদের যেকোনো একটা ছবি, মানে যে ছবি দিয়ে আপনারা ব্যানার বানাবেন, সেই ছবিটা এখান থেকে খুঁজে বের করবেন আপনাদের গ্যালারি থেকে। জাস্ট সেই ছবিটা এইভাবে খুঁজে বের করার পরে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড এভাবে ট্যাপ করবেন সেই ছবিটা। তাহলে অটোমেটিক্যালি কিছুক্ষণ এইভাবে লোড নিবে। দেখেন লোড নিচ্ছে। এরপরে সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আপনাদের সামনে এরকম করে চলে আসবে। এরপরে নিচে ২ টা অপশন পাবেন, ডাউনলোড এবং ডাউনলোড এইচডি। জাস্ট আপনারা এখান থেকে ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের গ্যালারিতে চলে আসবে সেই ছবিটা সেভ হয়ে। জাস্ট আপনাদের কাজ এখান থেকে শেষ। মানে আপনাদের যে ছবিটা আপনারা সিলেক্ট করলেন, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন আবারও আপনাদের যে ফোনে প্লে স্টোর আছে, এই প্লে স্টোরে প্রবেশ করবেন। এরপরে সার্চ বারে একটা ট্যাপ করে দিবেন। এরপরে এখানে লিখবেন পিক্সেল। জাস্ট আপনারা দেখে নিবেন pixxellab। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। PIXXELLAB। জাস্ট এটা লেখার পরে এই যে সার্চ আইকনে আবারও একটা ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে, পিকচার এডিটর। জাস্ট আপনারা আইকনটা ভালো করে দেখে নেন। এই অ্যাপসটাও আপনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল হয়ে গেলে ওপেন একটা ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে একটু স্লাইড করে নিবেন। যদি আপনাদের এই যে নিচের ৩ টা অপশন আছে, তারপরে এই যে ৩ টা অপশন আছে, আমি চিহ্ন দাগ দিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে একটু স্লাইড করে নিয়ে এই যে দেখেন ফ্রম গ্যালারি, জাস্ট এটাতে ট্যাপ করে দিবেন। এরপরে এখান থেকে একটা ব্যানার সিলেক্ট করবেন। আপনারা এই ব্যানারগুলো কোথায় পাবেন আমি ভিডিওর শেষে আপনাদেরকে অবশ্যই বলে দিব। জাস্ট আপনারা এখন দেখেন, তাহলেই ভিডিওর শেষে এই ব্যানারগুলো কোথায় পাবেন আমি জাস্ট বলে দিব। এই যে এখানে দেখেন ব্যানার অনেকগুলো আছে, আমি একটা ব্যানারকে সিলেক্ট করলাম। এই যে ব্যানারটা সিলেক্ট হয়ে গেছে, আমি এরপরে এই যে নিচে টিক মার্ক, এই টিক মার্কে একটা ক্লিক করে দিলাম। জাস্ট ক্লিক করে শেষ। এখন এখান থেকে আমি যেটা করব, এই যে মাঝখানের যে চিহ্নটা আছে, আমি আবার দাগ দিয়ে দিচ্ছি, জাস্ট এটাতে একটা ট্যাপ করে দিবেন। এরপরে ইম্পোর্ট এই যে অপশনটা, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে এই যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করলাম, জাস্ট ওই ছবিটাকে আমি সিলেক্ট করে দিব। এরপরে সেই ছবিটা আমি যদি কাটতে চাই বা ছোট করতে চাই, সেক্ষেত্রে করতে পারবো, কোনো সমস্যা নেই। এইভাবে যতটুকু রাখতে চাই ততটুকু রাখতে পারবো। তো এরপরে যেটা করবেন, এই যে নিচের টিক মার্ক, এটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই ছবিটা আপনি কোন অ্যাঙ্গেলে নিতে চান, কিভাবে রাখতে চান, এখানে সেটাকে কাস্টমাইজ করবেন, এডিট করবেন। এই যে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে এইভাবে ঘুরাইতে পারেন। এই যে কোণাতে ঘোরানোর চিহ্ন আছে। এরপরে এই যে ছোট বড় করার চিহ্ন আছে। এরপরে এই যে এখানে এই যে ছোট বড় করার চিহ্ন আছে। আপনারা নিজেদের মতো করে এখানে কাস্টম করবেন, আপনাদের যেরকম করে প্রয়োজন। জাস্ট এইভাবে কাস্টম করার পরে আপনারা যেটা করবেন, দেখেন এখানে ছবি আপনারা মানে জায়গা মতো বসায় নিবেন ঠিক করে। তো এটা করার পরে আপনারা কি করবেন, আবারও এই যে আ ফাঁকা জায়গায় এভাবে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আবারও এই ইম্পোর্ট অপশনটা চলে আসবে। জাস্ট এটাতে আবারও একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আরেকটা অপশন নিতে হবে। এইজন্য একটু স্লাইড করে নিয়ে আমি এটাও দেখাচ্ছি। এটাও আপনারা পেয়ে যাবেন। তো চিন্তার কোনো কারণ নাই। তো এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এই যে নিচের যে লেখার অপশনটা আমরা নিব, এটাকে আমরা সিলেক্ট করলাম এবং এটাকে কাটলাম। এই যে দেখেন ছোট যে লাল যতটুকু চিহ্ন আছে ততটুকুই আমরা নিলাম। নিয়ে এই যে টিক মার্কে একটা ক্লিক করে দিলাম। এরপরে এটাকে আমরা একটু বড় করব। ছবির মাপ অনুযায়ী একটু বড় করে নিব। করার পরে এটাকে এইভাবে নিচে নিয়ে চলে আসব। যেহেতু এখানে নাম লিখব আমরা,
তো নিচে নিয়ে চলে আসলাম। আপনারা চাইলে আরেকটু বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে বড় করে নিয়ে নিচের ছবির নিচে নিয়ে চলে আসবেন। এটা নিজেদের মতো করে কাস্টম করে নেবেন, যতটুকু পছন্দ হয়, যতটুকু নিলে আপনাদের ভালো লাগবে ততটুকু আপনারা এভাবে নিবেন। নেওয়ার পরে এবারে আপনারা এখানে আপনাদের নাম লিখবেন বা পদবি লিখবেন। এর জন্য কি করবেন, এই যে চিহ্নটা আছে এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে যে প্লাস আইকন টেক্সট জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপরে যে উপরে নিউ টেক্সট আসবে এটাতে এইভাবে ক্লিক করবেন। এরপরে এখানে আপনারা ইংরেজিতে লিখতে পারেন, বাংলাতে চাইলে বাংলাতে লিখতে পারেন। জাস্ট আমি আমার নামটা এখানে শুধু লিখে দিচ্ছি। আ এই যে নামটা লিখলাম। আপনাদের যেমনটা মনে হয় তেমনটা এভাবে লিখবেন। লেখার পরে এইভাবে ওকেতে ক্লিক করবেন। এরপরে নামটা চলে আসবে, এভাবে টেনে নিচে নিয়ে চলে আসবেন। এরপরে আপনাদের যদি মনে হয় যে নামের এই যে লেখাটা এটা আরেকটু বড় করবেন, এইজন্য একটু স্লাইড করে নিবেন। দেখেন এখানে সাইজ লেখা আছে, সাইজে ক্লিক করে দিবেন। এরপরে এটাকে এভাবে যতটুকু মনে চায় ততটুকু বড় করবেন। কোনো সমস্যা নেই। যতটুকু মনে চায় ততটুকু বড় করবেন এইভাবে। ধরেন এটাকে আমি এতটুকু বড় করে রাখলাম। এতটুকু বড়, বাস। এরপরে আপনাদের যদি মনে হয় যে এটাকে কালার চেঞ্জ করবেন, এই যে কালার লেখা আছে এটাতে ট্যাপ করে দিবেন। এরপরে এখানে অনেকগুলো কালার দেওয়া আছে, আপনারা যেই মন চায় সেই কালারটা এখানে সিলেক্ট করতে পারেন। যে কালার দিলে ভালো লাগবে সেটাকেই আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। এরপরে এখানে আরও অপশান আছে, এই যে দেখেন নিচে কালার, এরপরে আরেকটা নিচে আছে গ্রেডিয়েন্ট। জাস্ট এটাতে ক্লিক করলে আপনারা সামঞ্জস্য কালার পাবেন, মানে অনেকগুলো কালার একসাথে, এই যে দেখেন ডিজাইন করা কালার, এগুলোকেও আপনারা সিলেক্ট করতে পারেন। তো এগুলো করার পরে আপনারা যেটা করবেন, এই যে ওকেতে একটা ক্লিক করে দিবেন টিক মার্কে। দেওয়ার পরে আপনাদের যদি মনে হয় যে না শুধু নাম না আপনারা পদবি দিবেন, সেক্ষেত্রে আবারও এই যে প্লাস আইকনে একটা ট্যাপ করে দিবেন। এরপর আবারও নিউ টেক্সট আসবে, এটাকে টেনে নিয়ে আসে এভাবে ট্যাপ করে দিবেন। এরপরে এখানে আপনারা আপনাদের পদবি লিখবেন, যেটা আপনাদের পছন্দ হয় তেমন একটা পদবি লিখবেন। যেমন ডিজিটাল ক্রিয়েটর আমি লিখে দিচ্ছি, অন্য কিছু আর লিখতে চাই না। জাস্ট ডিজিটাল ক্রিয়েটর লিখলাম আমি। ব্যাস ওকেতে ক্লিক করে দিলাম। এটাকেও আমি আবার টেনে নিয়ে চলে আসলাম। আসার পরে এভাবে আপনাদের যে জায়গায় রাখলে এটা দেখতে ভালো লাগবে সেই জায়গায় আপনারা রাখবেন। রাখার পরে এটা ছোট বড় করার জন্য এই যে সাইজে ক্লিক করবেন। এরপরে এটাকে ছোট বড় করতে পারবেন। ব্যাস এভাবে ছোট বড় আপনারা করতে পারবেন। করার পরে এটারও কালার চেঞ্জ করার জন্য এই যে কালারে একটা ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে কালার সিলেক্ট করবেন। যে কালারটা আপনাদের ভালো লাগবে সেই কালারটা সিলেক্ট করবেন। এরপরে সেটাকে এভাবে সিলেক্ট করা হয়ে গেলে দেখেন কালার সিলেক্ট করা হয়ে গেল। এরপরে ওকেতে ক্লিক করে দিলাম, মানে টিক মার্কে ক্লিক করে দিলাম। ব্যাস এখন ছবির উপরে একটা যদি ট্যাপ করে দেই দেখেন সুন্দর লাগতেছে। এইভাবে আপনারা এই যে করলেন, করার পরে এখন এটাকে সেভ করার জন্য আপনারা যেটা করবেন, এই যে উপরে একটা দেখেন এই যে মেমোরি কার্ডের মতো একটা চিহ্ন আছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে নিচে লেখা থাকবে সেভ অ্যাজ ইমেজ, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপরে নিচে লেখা থাকবে সেভ টু গ্যালারি, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, ছবিটা অলরেডি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে আমি গ্যালারিতে প্রবেশ করলাম। এরপরে দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের ঈদের ব্যানারগুলো তৈরি করতে পারেন। তো ভিডিওর শেষে বলতে চেয়েছিলাম যে ওই ব্যানারগুলো কোথায় পাবেন। তো ব্যানারগুলো যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোড করতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা ফেসবুক থেকে দেখবেন তো অবশ্যই প্রথম কমেন্ট আপনারা খেয়াল করবেন বা পিন কমেন্ট খেয়াল করবেন, তাহলে সেখানে লিঙ্ক পেয়ে যাবেন, তাহলেই ডাউনলোড করতে পারবেন। সো গাইস এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আশা করব। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।